বড় একটি মেসেজ আছে। কর্ণ রাজা যিনি অতিথি ছাড়া সেবা গ্রহণ করতেন না, তো একদিন তিনি অতিথি পাচ্ছেন না, অতিথি আসছেন না তার বাড়িতে। হঠাৎ করে একজন অতিথি এসেছেন, তিনি কর্ণকে বলছেন আমি তোমার বাড়িতে সেবা নিব, তো আমি যে সেবা চাই তুমি আমাকে সেই সেবা দিতে পারবে? তখন কর্ণ রাজা বলেছেন হ্যাঁ প্রভু, আমি আপনাকে সেবা দিব। যখন সে শর্তে রাজি হয়েছে তখন বলছে তোমার যে সবচেয়ে প্রিয় জিনিস, আমি মানুষের মাংস খাবো, সে অন্য কোনো মানুষ হলে হবে না, তোমার সবচেয়ে যে প্রিয় তার মাংস খাবো। তার ছোট্ট ছেলেটা খুব প্রিয় ছিল, আসলে সন্তান তো সবারই প্রিয় হয় তাই না? তখন বলছে তোমার যে ছোট্ট ছেলেটা খেলা করছে আমি তার মাংস খাবো। এখন সে তো কথা দিয়ে ফেলেছে, কিছু তো করার নেই। তখন তাকে জবাই করে রান্না করে তার সামনে দিয়েছেন। তিনি কি যেন খুঁজছেন, বলছেন আমার মাথার মাংস খুব ভালো লাগে, এখানে মাথা তো দেখতে পাচ্ছি না, মাথা দিয়ে মুড়ি ঘন্ট খাবে আর কি। তখন বলতেছে প্রভু আমার স্ত্রী মাথাটা রেখে দিয়েছে,
মাঝে মাঝে দেখবে বলে, সন্তান তো বললো তাহলে আমি সেবা নিব না, আমাকে ওই মুড়িঘণ্ট দিয়ে খেতে দিতে হবে, তবেই আমি সেবা নেব, না হলে নিব না। যথা কাজ সে কথা দিয়েছেন, সে মুড়িঘণ্ট করে খেতে দিয়েছেন। আসলে কি এটা ছিল প্রভুর ছলনা। কর্ণ রাজার পুত্র সে কিন্তু মারা যায়নি, জীবিত ছিলেন। ঠিক যেমন আমাদের ইব্রাহিম আলাইহিস সালাম তার ইসমাইল আলাইহিস সালামকে যখন কোরবানি দেন, ইসমাইল আলাইহিস সালাম কি কোরবানি হয়েছিল? হয়নি। এটা ছিল প্রভুর ছলনা, প্রভুর পরীক্ষা। তো এই পরীক্ষাতে পাশ করলেই একটা ডিগ্রি পাওয়া যায়, তাই না? তাই আমার বোনকে বলবো, বাহ্যিক প্রেমে মজো না, গুরু প্রেমে মন দাও। একজন মানুষ, সে হরিরাম জপ করতেন, শ্রীরাম 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 করতেন। এই শ্রীরামের জন্য তাকে আগুনে পোড়ানো হয়েছে, জলেতে ডুবিয়ে রাখা হয়েছে, তারপরেও শ্রীরাম সাধনা সে ভোলেনি। ঠিক তদ্রূপ আমাদের ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে নিক্ষেপ করা হয়েছিল, সে কিন্তু পড়েনি। পড়েছে কি? এটাই হচ্ছে প্রভুর প্রতি বিশ্বাস এবং ভক্তি।
সীতা, এই তিনজনের কাহিনী কিন্তু আমরা সবাই জানি, তাই না? রাজা দশরথের বড় ছেলে ছিলেন, জ্যেষ্ঠ পুত্র ছিলেন রাম। রামকে সিংহাসনে বসানোর জন্য যখন তার অভিষেক করা হয়, তখন তার মা কইকে ষড়যন্ত্র করে তাকে 12 বছরের জন্য বনবাসে পাঠায়। কিন্তু লক্ষণ ছিল তার ছোট ভাই, সে সাম্রাজ্য রাজ্য সব ত্যাগ করে চলে যায় বনবাসে ভাইয়ের সাথে। এটাই হচ্ছে ভাতৃপ্রেম। আমাদের এই যুগের মতো ভাতৃপ্রেম না, এটা আসলেই ভাতৃপ্রেম। তো আমরা যদি একটিবার শ্রদ্ধা ভক্তি নিজের মধ্যে আনি, আমার মনে হয় না কোনো মারামারি হানাহানি এই পৃথিবীতে থাকবে। লালন সাঁইজির একটি গান যদি আমরা আমল করতে পারি মনে প্রাণে, আমার মনে হয় সে কখনোই খারাপ কাজ করতে পারবে না, তাই না? সে লালন সাঁইজির সত্য কাজে কেউ নয় রাজি, সবই দেখি জানা নানা, জাত গেল বলে কি আজব কারখানা। এই জাত পাত নিয়ে এত মারামারি, এত হানাহানি, এই রাজনীতি, এত কিছুই থাকবে না। একটা ধর্মই থাকবে, মানবতা ধর্ম, মানুষকে ভজার ধর্ম, মানুষকে ভালোবাসার ধর্ম। রামে